শুরু করছি ভাষার দ্বিতীয় ভাগটি নিয়ে আরেকটি ভিডিও। আশা করি তোমাদের খুব কাজে আসবে। কোশ্চেন নাম্বার 1, প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হল ঋগ্বেদ, সামবেদ, সংহিতা, উপনিষদ। সঠিক উত্তর এ, ঋগ্বেদ। কোশ্চেন নাম্বার 2, প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা হল 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, 1500 খ্রিস্টাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, সি 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল। সঠিক উত্তর বি, 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। কোশ্চেন নাম্বার 3, প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্তর্গত দুটি ভাষা হল প্রাচ্য ও উদিচ্য, পালি ও প্রাকৃত, পালি ও অপভ্রংশ, প্রাকৃত ও অপভ্রংশ। সঠিক উত্তর এ, প্রাচ্য ও উদিচ্য। কোশ্চেন নাম্বার 4, পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ। এ, গায়ক, বি, চিত্রকর, সি, বৈয়াকরণ, ডি, লিপি বিশারদ। সঠিক উত্তর বৈয়াকরণ। কোশ্চেন নাম্বার 5, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হল এ, অষ্টাধ্যায়ী, বি, ব্যাকরণ কৌমুদী, সি, বঙ্গীয় শব্দকোষ, ডি, অমর কোষ। সঠিক উত্তর এ, অষ্টাধ্যায়ী। কোশ্চেন নাম্বার 6, অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন পাণিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যাসদেব, জয় গোস্বামী। সঠিক উত্তর পাণিনি। কোশ্চেন নাম্বার 7, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 950 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ, 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। কোশ্চেন নাম্বার 8, পালি ভাষা ভারতীয় আর্য ভাষার যে স্তরের সঙ্গে যুক্ত তা হল প্রাচীন, মধ্য, নব্য, প্রাচীন ও নব্য। সঠিক উত্তর বি, মধ্য। কোশ্চেন নাম্বার 9, পালি ভাষার পালি নামকরণ করেছিলেন এ, অশ্বঘোষ, বি, বিশাখ দত্ত, সি, ভারবী, ডি, বুদ্ধ ঘোষ। সঠিক উত্তর ডি, বুদ্ধ ঘোষ। কোশ্চেন নাম্বার 10, পালি ভাষার নিদর্শন পাওয়া যায় এ, থেরগাথা ও ত্রিপিটকে, বি, ঋগ্বেদে, সি, চর্যাপদে, ডি, শ্রীকৃষ্ণ কীর্তনে। সঠিক উত্তর এ, থেরগাথা ও ত্রিপিটকে। 11, নব্যভারতীয় আর্য ভাষার বিস্তার 600 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, বি, 700 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, ডি, 800 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, ডি, 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। সঠিক উত্তর 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। কোশ্চেন নাম্বার 13, নেপালি ভাষার উদ্ভব ঘটেছে এ, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে, বি, অর্ধমাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে, সি, মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে, ডি, পৈশাচী প্রাকৃত অপভ্রংশ থেকে। সঠিক উত্তর এ, সৌরসেনী প্রাকৃত অপভ্রংশ থেকে। কোশ্চেন নাম্বার 14, বাংলা ভাষার উদ্ভব এ, সৌরসেনী অপভ্রংশ থেকে, বি, মাগধী অপভ্রংশ থেকে, সি, মহারাষ্ট্রী প্রাকৃত থেকে, ডি, সংস্কৃত থেকে। সঠিক উত্তর মাগধী অপভ্রংশ থেকে। কোশ্চেন নাম্বার 15, বাংলা, ওড়িয়া ও অসমিয়া ভাষার জন্ম ক, প্রাচীন, খ, পালি, গ, মধ্য, ঘ বা ডি, নবভারতীয় আর্য ভাষা থেকে। সঠিক উত্তর ডি, নবভারতীয় আর্য ভাষা থেকে। কোশ্চেন নাম্বার 16, নবভারতীয় আর্য ভাষার অন্তর্গত বাংলা ছাড়া অন্য দুটি ভাষা হল এ, পালি ও প্রাকৃত, বি, বৈদিক ভাষা ও পালি, সি, বৈদিক ভাষা ও প্রাকৃত, ডি, হিন্দি ও মারাঠি। সঠিক উত্তর ডি, হিন্দি ও মারাঠি। কোশ্চেন নাম্বার 17,
বাংলা ভাষার জন্মকাল আনুমানিক এ 600 খ্রিস্টাব্দে, বি 700 খ্রিস্টাব্দে, ডি 800 খ্রিস্টাব্দে, সি 800 খ্রিস্টাব্দে, ডি 900 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ডি 900 খ্রিস্টাব্দে। 18, চর্যাপদের মধ্যে বাংলা ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তা হল প্রাচীন, মধ্য, আধুনিক ও নব্য। সঠিক উত্তর প্রাচীন। অথবা আরেকটি কোশ্চেন এখানে বলি, ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে বাংলা ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তা হল ক প্রাচীন, খ মধ্য, গ অপভ্রংশ, ঘ আধুনিক। সঠিক উত্তর খ মধ্য। নেক্সট কোশ্চেন 19, সংস্কৃত বাংলা ভাষার অতি 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 অতিবৃদ্ধ পিতামহী হলেন, এই কথাটা বলেছেন কে? এ হরপ্রসাদ শাস্ত্রী, বি সুকুমার সেন, সি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডি মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা, কথাটি বলেছেন কে? এ হরপ্রসাদ শাস্ত্রী, বি সুকুমার সেন, সি আশুতোষ মুখোপাধ্যায়, ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক উত্তর ডি সুনীতি কুমার চট্টোপাধ্যায়।